অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সন্ধ্যায় এ বিষয়ে ব্রিফিংয়ে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর তিনি তখন জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই দুজনের পদত্যাগ কার্যকর করা হবে। কানাঘুষা ছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। হলো তাই। বুধবার বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিলেন দুজন, যা গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুজনের পদত্যাগের বিষয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধানের প্রেস সচিব। জানান, জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেওয়া দুই ছাত্রনেতার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রেস সচিব জানান, দুজনের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন মাহফুজ আলম। এখন তারা নামতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে। উদ্যোগগুলোর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানের। তবে জুলাই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপির হয়ে কি ভোটের মাঠে লড়বেন দুজন, নাকি অন্য কোনো দলে ভিড়বেন, বিষয়টি এখনো রয়ে গেছে ধোঁয়াশায়। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, কোন দল থেকে লড়বেন তা এখনো ঠিক হয়নি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার সময়ে দুই মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া জানান, জমা দিয়েছেন নিজস্ব সম্পদের হিসাব বিবরণী, ফেরত দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টও। সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মধ্যে সঞ্জিদা সুমি, নিউজ 24, ঢাকা।